আমাদের যে ত্রিকোণমিতিক যে কোণের মান এটা বের করার জন্য আমরা কি করি? বিশেষ করে 0 ডিগ্রির মান বা 30 ডিগ্রির মান বা 45 ডিগ্রির মান কিংবা 60 ডিগ্রির মান বা 90 ডিগ্রির মান এগুলো বের করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, অথবা আমরা এই কোণের মানগুলো বের করার জন্য ত্রিকোণমিতির ক্ষেত্রে মুখস্থ করে থাকি। কিন্তু আমরা এই মুখস্থ করা কিংবা ক্যালকুলেটর ছাড়াও আমরা বের করতে পারি। দেখো কিভাবে আমরা বের করতে পারি। শুধুমাত্র আমাদের আঙ্গুল দিয়ে বের করে ফেলবো। কিভাবে? দেখো, আমাদের 5টা আঙ্গুলে 5টা কোণের মান আমরা ধরে নেবো। দেখো, এই কোণের মান এই যে বৃদ্ধাঙ্গুল, এই যে বৃদ্ধাঙ্গুল আমরা ধরে নেবো কি 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে সিরিয়ালটা মেনটেন করতে হবে। যে সিরিয়ালে কি আছে, ধরো প্রথমে আমরা ধরে নিলাম 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই সিরিয়ালটা জাস্ট মেনটেন করবো। যে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে আমরা কি কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত যে সিরিয়ালটা মেনটেন করবো। তারপরে আমাদের মূল সূত্রে চলে আসি। যদি আমরা সাইন থিটার মান বের করতে পারি তাহলে আমরা কি কোসেক থিটার মানও বের করতে পারবো। আবার যদি কস থিটার মান বের করতে পারি তাহলে আমরা কি বের করতে পারবো? আমরা সেক থিটার মান বের করতে পারবো। আবার যদি ট্যান থিটার মান বের করতে পারি তাহলে আমরা কট থিটার মান বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে আমার টেকনিকগুলো এভাবে যে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা এই তিনটার মান বের করবো, আর বাকি যে তিনটা থাকে ওই তিনটা ওইগুলোর বিপরীত করে নিলে আমাদের কাজ কমপ্লিট। যেমন ধরো, প্রথমে আমরা আসি সাইন থিটার মান বের করা। তবে আমরা সাইন থিটার মান বের করার জন্য একটা সূত্র ব্যবহার করতে পারি। সেই সূত্র হলো এরকম যে সাইন থিটা সমান √ বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বাই 2। এখন এটা কিভাবে আমরা করি দেখো, যদি আমরা ধরো সাইন 45 ডিগ্রি মান বের করতে চাই, সাইন 45 কোন জায়গায়? 0, 30, 45, এই যে 45 ডিগ্রি, তাহলে √ ভিতরে আমরা কি বসাইছি? বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে? এই যে বৃদ্ধাঙ্গুল, তাহলে 45, বৃদ্ধাঙ্গুলের দিকে এদিকে নাকি এদিকে না? এটা বৃদ্ধাঙ্গুলের দিকে, এটা 45, 45 এর পর একটা এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, রুটের ভিতরে বসবে কত? 2, √2/2 কিসের মান? সাইন 45 ডিগ্রি মান আমরা √2/2, অথবা এটা আমরা যদি ভাঙাই লিখি যে 1/√2 বলতে পারি। এখন আমরা যদি cos থিটার মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? শুধুমাত্র একই সূত্র, দেখো শুধুমাত্র একটু চেঞ্জ হবে। যে বলো কি √ কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বাই 2। তাহলে কি রুট দিয়ে কি বলবো? কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তাহলে এই জায়গায় আমার কনিষ্ঠ আঙ্গুল কোনটা? এইটা। তাহলে আমরা এই দিকে গুনবো। তাইলে এখন যদি আমরা cos 30 ডিগ্রির মান বের করতে চাই, এটা কি আমাদের জানি 0, এই 30, তাহলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা? 1, 2, 3, কি বসবে? রুটের ভিতরে 3 বসবে। রুটের ভিতরে 3 বসে, আর নিচে যদি 2 থাকে তাহলে √3/2। তাহলে cos 30 ডিগ্রির মান কত? √3/2। এখন আমরা cos 60 ডিগ্রির মান বের করতে পারি, 90 ডিগ্রির মান বের করতে পারি, আবার 0 ডিগ্রির মান। সিম্পল, শুধুমাত্র রুটের ভিতরে আমরা কনিষ্ঠ আঙ্গুলের দিকে যে কটা আঙ্গুল আছে ওগুলো বসাই দেবো, শেষ। তারপরে আমরা সর্বশেষ যেটা আছে আমাদের যে ট্যানের ক্ষেত্রে আরো সহজ। দাও ওটার ক্ষেত্রে আমরা কি করবো? শুধুমাত্র √ বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা বাই কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। আমরা যদি এখন বের করে দেখাই তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। ধরো এটাও আমরা ধরলাম যে ট্যান 60 ডিগ্রি মান বের করতে চাই, ট্যান 60 ডিগ্রি এই জায়গায়। তাহলে আমরা বলছি উপরে √ বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা? 1, 2, 3, তাহলে রুটের ভিতরে কত আসবে? 3, আর নিচে কি √ কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। তাহলে রুটের নিচে কি বসবে? কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে রুটের ভিতরে বসবে কত? 1। তাহলে √1 করলে কত হয়? 1ই হয়। 1 এর যদি রুট করি 1 হয় না? 1 হয়। আর নিচে উপরে কি আসবে? √3। তাহলে নিচে 1 থাকলে আর উপরে যদি √3 থাকে তাহলে অ্যান্সার কত মূলত? √3। তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত? √3। ওকে। আবার আমরা যদি এই ট্যানেরটা বের করতে পারি তাহলে অবশ্যই কটেরটাও বের করতে পারবো।